হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে প্রবাসে অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। ভাবলাম এখন থেকে টুকটাক আমার রান্নার ব্লগ, বাসার ব্লগ কিংবা শপিং করি সেই ব্লগ সব কিছু মিলানো আর কি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফস্টাইলের। তো আজকে একটা মাছ নিয়ে আসছি নতুন, আমি কখনো খাইনি, তো আজকেই রান্না করতেছি। এই যে ছুরি মাছ, তো ওই যে লম্বা লম্বা ছুরি মাছগুলো এগুলো। তো প্রথম পেঁয়াজ কুচি দিলাম। এটা একদম আপনারা ভালো করে ব্রেস্তা টাইপের করে নেবেন, কারণ কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না এই ছুরি মাছের বেলায়। তো আমি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তার মতন ভাজি করে একটু কালো কালো করে পানি দিয়ে দিলাম। তারপর হালকা একটু আদা রসুন দিয়ে দিছিলাম। তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ এবং মরিচ, এই 4টা গুঁড়া দিয়ে দিলাম। যতটুকু মাছ আপনারা পরিমাণ মতন নেবেন। আমার মাছ অল্প, কারণ একটা মাছই আমি রান্না করতেছি। আমার এই প্রথম খাওয়া এই মাছটা, তাই আর কি। তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখন একটু কষাইয়া তারপরে 5 মিনিট কষায় পানি দিয়ে দিছি। তো সাথে আমি পেঁয়াজের কলি ছিল আমার বাসায়, তাই দিয়ে দিছি, আর টমেটো কুচি। তো আপনাদের বাসায় থাকলেও আপনারা দিতে পারেন ঘরোয়াভাবে। যদি ধনেপাতা থাকে আরও ভালো হয়। তো এটা উঠানোর আগে একটু ধনেপাতা দিলেও সুন্দর লাগে। তো আমার বাসায় ছিল না ধনেপাতা, তাই আমি দেইনি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন এটার ভিতরে, তাহলে খেতে দারুণ লাগে। তো এরপর এই যে একটু সুন্দর করে পানি দিয়ে একদম নেড়ে চেড়ে দিতেছি। এই তো এখন আমি এটা ঢেকে দিব, ব্যাস হয়ে যাবে। আমার মাছ অল্প, তাই আমি অল্পই মশলা দিয়ে রান্না করে ফেলছি। আর সাথে ছিল মুরগির মাংস। তো আমি লেগ পিস আর কয়েকটা মাংস আর কি। তো লেগ পিসগুলো কেটে, আমরা মানুষ অল্প, তো 2 জন মানুষ, তো ওই জন্য আর কি অল্পই রান্না করি। বেশি করলে অপচয় ভালো না, আল্লাহ পছন্দ করে না। তো অনেকে আছে অনেক বেশি রান্না করে অপচয় করে, এটা ঠিক না। থাকলেই যে রান্না করতে হবে সেটাও ঠিক না। তো যাই হোক, এই যে আমি মুরগিটা কষিয়ে তেলে ভালো করে তারপরে বসাই দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন মাছটা একদম হয়ে আসছে ফাইনাল। কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে খাওয়ার সময় ঝাল কম হলেও কাঁচামরিচ নিয়ে খাওয়া যায়। এই তো সবাই আমার ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। আশা করি নতুন নতুন ব্লগ পাবেন। এই যে ফাইনালি আমার মাংস রান্না ডান। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।